নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমরা সবে স্ট্যাচু অফ ইউনিটি দেখে ঘুরে এলাম। এই ভিডিওতে শেয়ার করব স্ট্যাচু অফ ইউনিটির ভালো এবং খারাপ দিকগুলি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। স্ট্যাচু অফ ইউনিটির যে জায়গা থেকে সিকিউরিটি চেকিং হয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম, ঠিক সেই জায়গাতেই বেরোলাম। সিকিউরিটি চেকিংয়ের সময় স্ট্যাচু অফ ইউনিটিতে আপনি নিয়ে যেতে পারবেন না কোনো ধরনের খাবার। অবশ্যই নিয়ে যেতে পারেন ক্যামেরা, চার্জার এবং ব্যাটারি, এই সমস্ত জিনিসপত্র, এবং ছোটোখাটো কিছু পোশাক আশাক, যেগুলো ছোট ব্যাগ হয় সেগুলো অ্যালাউ করে। বড় ব্যাগ হলে আপনাকে এখানে যে লকার ফ্যাসিলিটি রয়েছে, লকার ফ্যাসিলিটিতে রাখতে হবে। এখানেতে পাশেতেও বেশ কয়েকটি গেট রয়েছে, যেগুলো ভিআইপি এন্ট্রি গেট হিসাবে পরিচিত, যেগুলোর এন্ট্রি ফি বা টিকিটের ফিস আলাদা। স্ট্যাচু অফ ইউনিটির জেনারেল যে টিকিট প্রাইসিংটি রয়েছে সেটি অ্যাডাল্টদের জন্য রয়েছে 380 টাকা করে এবং চিলড্রেনদের জন্য রয়েছে 260 টাকা করে। 380 টাকার যে টিকিটটি রয়েছে তাতে আপনি স্ট্যাচু অফ ইউনিটির যে স্ট্যাচুর যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে এন্ট্রি পাবেন গার্ডেন ভিউ, পাবেন লাইট শো, পাবেন স্ট্যাচু অফ ইউনিটির যে মিউজিয়ামটি রয়েছে মিউজিয়ামটি, এবং স্ট্যাচু অফ ইউনিটির চেস্ট পার্টেতে যে গ্যালারি ভিউটি রয়েছে গ্যালারি ভিউটি, এগুলো ইনক্লুড থাকে 380 টাকার যে টিকিটটি রয়েছে তার সাথে। বাকি এখানেতে রয়েছে রিভার রাইডিং, একতা নার্সারি, একতা কোর্স এবং ই বাইক রানিং এবং আরও অনেক কিছু রয়েছে। সেগুলোর জন্য সমস্ত আলাদা আলাদা চার্জ রয়েছে এবং লোকেশনগুলো আলাদা আলাদা রয়েছে। আমরা বাস দিয়ে রিটার্ন করছি। স্ট্যাচু অফ ইউনিটির যে পার্কিংটি রয়েছে, মেন পার্কিংটি, সেখানেতে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের একদম পিছনের অংশতে এসে গেছি। বাঁ দিকে আমি দেখতে পাচ্ছি নর্মদা নদী রয়েছে এবং ওপারে রয়েছে পাহাড়টি। এখান থেকেই গাড়ি যাতায়াতের একটি রাস্তা রয়েছে, যেখানেতে স্ট্যাচু অফ ইউনিটি যখন বানানো হয়েছিল তার মালপত্র বা জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটি ইউজ করা হতো। এখন নদীর পাশ দিয়ে একটি নতুন রাস্তা বানানো হয়েছে, যেটি স্ট্যাচু অফ ইউনিটি থেকে দেখা যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে। স্ট্যাচু অফ ইউনিটিটি বানানোর জন্য সমস্ত গুজরাট থেকে এবং ভারতবর্ষের অন্যান্য স্টেট থেকেও লোহা সংগ্রহ করা হয়েছিল, যে যার মতো করে কোদাল, কাস্তে, কুড়োল, নাগল, ফলা, যে যেমন পেরেছিল লোহা প্রদান করেছিল। সেই লোহাগুলোকে আবার গলিয়ে সেগুলোর থেকে কাস্ট আয়রন বানিয়েছিল টাটা স্টিল, এবং সেখান থেকে এল&টির ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগিতায় তৈরি হয়েছে স্ট্যাচু অফ ইউনিটিটি। এটি একটি অত্যন্ত মজবুত স্ট্রাকচার। স্ট্যাচু অফ ইউনিটির এন্ট্রিতেই রয়েছে গার্ডেন এরিয়া, যেখানেতে ডান দিকে বাঁ দিকে রয়েছে গার্ডেন, আর তারপর রয়েছে শেডের পার্ট, যেখানেতে রয়েছে চারটি হরিজন্টাল এসকেলেটর। নর্মালি আমরা যেমন স্কাইওয়াকে বা ফুটব্রিজেতে হেঁটে যাই, এখানে হেঁটে যাওয়ার প্রয়োজন পড়ে না। স্কাইওয়াকে হেঁটে যাওয়ার যেমন প্রয়োজন পড়ে, এখানেতে হরিজন্টাল এসকেলেটারে একবার উঠে দাঁড়ালে আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত নিয়ে যায়। যেতে যেতে আপনি দেখতে পাবেন নদীর জল এবং পাহাড়ের যে ভিউটি রয়েছে ভিউটি, আর সেখান থেকে নেমে প্রায় 100 মিটারের মতো গেলে স্ট্যাচু অফ ইউনিটির যে নিচের মিউজিয়ামটি রয়েছে মিউজিয়ামটি দেখতে পাওয়া যায়। মিউজিয়ামতে রাখা রয়েছে স্ট্যাচু অফ ইউনিটির তৈরির যে ইতিহাস রয়েছে ইতিহাসটি, সাথে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে যুক্ত ভারতবর্ষের ইতিহাসের বিভিন্ন ঘটনাবলী, রয়েছে গুজরাটের এই অঞ্চলের সংস্কৃতি, মানুষ এবং তাদের পোশাক আশাক, খাবার দাবার, চালচিত্র সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। এই অঞ্চলে যে সমস্ত বন্য জীবজন্তু বা প্রাণীগুলো রয়েছে সেগুলোকেও এখানেতে তুলে ধরা হয়েছে। ব্যাপারটি সত্যিই খুব মজার। এখানটি একটি সেন্ট্রাল এসি রয়েছে, যেটি পুরো ঠান্ডা রাখে ভিতরের তাপমাত্রা এবং খুবই আরামদায়ক। ভিতরেতে রয়েছে স্বচ্ছ পরিমাণ পানীয় জলের ব্যবস্থা, ঠান্ডা জল, গরম জল,
রয়েছে বাথরুম এবং টয়লেট। স্ট্যাচু অফ ইউনিটি সব জায়গাতেই পানীয় জল এবং বাথরুম টয়লেটের ব্যবস্থা রয়েছে। আপনি রেস্টুরেন্টে যান বা গ্যালারিতে যান বা মিউজিয়ামে যান বা রাস্তায় যেতে যেতেও সমস্ত জায়গাতেই রয়েছে জল এবং টয়লেটের ব্যবস্থা। খুব সুন্দর একটি ব্যবস্থা। আমরা স্ট্যাচু অফ ইউনিটির প্রথমে যে নিচের মিউজিয়াম পার্টটি ছিল, মিউজিয়াম পার্টটি দেখেছি। মিউজিয়াম পার্ট দেখে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের চেস্ট পার্টিতে রয়েছে গ্যালারি পার্টটি। গ্যালারি পার্টটিতে ওঠার জন্য মাটির লেভেল থেকে 150 ফুটের মতো উপরে উঠতে হয়। রয়েছে দুটি হাই স্পিড লিফট, যেগুলো আপনাকে 12 থেকে 15 সেকেন্ডের মধ্যেই 150 মিটারের মতো হাইট পৌঁছে দেয়। আমরা উপরে গিয়ে ভিউ গ্যালারিটি দেখে খুবই ভালো লাগলো। চারদিকের একটি সর্দার সরোবর ড্যামের যে ভিউটি রয়েছে এবং বাকি নদী এবং পাহাড়ের যে ভিউটি রয়েছে, একটি ভালো ভিউ পাওয়া যায়। ওখানেতে রয়েছে একটি ছোট্ট গ্যালারিও, যেখানেতে কাচের মধ্য থেকে ভিতরের যে স্ট্রাকচারটি রয়েছে সেই স্ট্রাকচারটিও দেখা যায়। আমরা নর্মদা নদীর যে রিভারটি রয়েছে, রিভারের উপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি ক্রস করছি। দেখতে পাচ্ছি নর্মদা নদীতে অনেকগুলো জলের ফোয়ারা রয়েছে। ফোয়ারাগুলো 24 আওয়ার এভাবেই চলতে থাকে। আমরা রিটার্নের রাস্তায় স্ট্যাচু অফ ইউনিটির যে স্ট্যান্ডটি রয়েছে স্ট্যান্ডে আসছি। চ্যানেলটিতে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখে জানান আপনার কেমন লাগলো। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার যে রাস্তাটি ছিল, যাওয়ার রাস্তা থেকে আসার রাস্তাটি সম্পূর্ণ আলাদা এবং কিছুটা এক, বাকিটা আলাদা। এবং আসার রাস্তাতে আমি রাস্তায় দেখতে পেলাম গাছের মধ্যে থাকা একখানা ময়ূরকে, দেখে খুব ভালো লাগলো। আমরা স্ট্যাচু অফ ইউনিটি যে স্ট্যান্ডটি রয়েছে, স্ট্যান্ডের একদম কাছেই পৌঁছে গেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।